আমাদের পাশের দেশেও যায়। আমি ভাবছিলাম যে পাশের দেশে যাওয়া এখন অন্তত বন্ধ হবে, কারণ আগে যারা ছিল তারা পাশের দেশকে প্রতিবেশী মনে না করে প্রভু মনে করে তাদের পদলেহন করত। আমি ভেবেছিলাম বর্তমানে যারা আছেন তারা হয়তো মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু তারাও আগের মতো ইলিশ বন্টন করে যে চরিত্র প্রদর্শন করেছেন, সত্যি আমরা আরো লজ্জিত হয়েছি। আমাদের পাশের দেশে যারা আছেন, যারাই আছেন, আমরা সবাইকে আমাদের বন্ধু মনে করি। বন্ধু বন্ধুর মতো আচরণ করলে আমরাও তাদের সাথে সুসম্পর্ক রাখবো। কিন্তু প্রতিবেশী কোনো দেশ বন্ধু হওয়ার পরিবর্তে যদি আমাদের উপরে দাদাগিরি আর প্রভুগিরি দেখাতে চায়, তাহলে আমরাও মাথা উঁচু করে আঙ্গুল তুলে কথা বলবো। বন্ধু বন্ধুর আচরণে থাকেন, বন্ধুত্বপূর্ণ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে দাদাগিরি দেখান, একটু বড়ত্ব দেখান, মাঝে মাঝে বলে ফেলেন দখল করে ফেলবো, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এত সহজ নয়, কারণ এই দেশের মানুষ অতীত থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই দেশের মানুষ ত্যাগ তিতিক্ষা কুরবানি দিতে জানে, অত সহজে কারো সামনে মাথা নুয়াতে জানে না। জন্য আমরা পাশের দেশ যত দেশ আছে সবাইকে বলবো আমাদের সাথে বন্ধুর মতো থাকেন, আমরাও বন্ধুর মতো থাকবো। কিন্তু দাদাগিরি দেখাতে গেলে, আঙ্গুল তুলে কথা বললে আমরাও আঙ্গুল তুলে কথা বলবো। মাঝখানে বলেছিলেন আমার দেশের মানচিত্র কিছু কিছু নিয়ে নিবেন, তা আমরা কি বসে ললিপপ খাবো নাকি? আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কারো হাত বাড়ায়, সেই হাতকে আমরা ভেঙে টুকরা টুকরা করে দেব। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে দলমত নির্বিশেষে বলেন, যে যে দলের মানুষ আছেন দলমত সব একদিকে ফেলে সবাই একটু দিল খোলা হয়ে সংকীর্ণ মনতা বাদ দিয়ে একটু চিন্তা করে বলেন তো, আমাদের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? কার আইন ভালো? আল্লাহ কি চান? আল্লাহ চান আমার আইন দিয়ে যখন মানুষ দেশ চালাবে, আমি আইন করে দিলাম নামাজও যেমন পড়বা, যাকাতটা দিবা যেন তোমাদের সমাজে গরিব না থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? যে সকল পৃথিবীতে যে সকল রাষ্ট্রে মানুষের আইন দিয়ে দেশ চলে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এরা রাষ্ট্রকে খেলনা বানিয়ে রাজনীতির নামে তারা গরিবের পয়সা নিজের পকেটে নিয়ে পকেট ভরে। আর পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে, যেখানেই আল্লাহর আইন চালু হয়েছে সেখানে শাসকরা শাসন করতে গিয়ে আল্লাহর ভয়ে তারা থরথর করে কেঁপেছেন, আর মানুষকে সেবা দিয়ে দিয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি কি ভুল বলেছি? উপস্থিত হযরত উলামা কেরাম, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, এসেছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক দিনদার ভাইয়েরা, এসেছেন বিভিন্ন জায়গা থেকে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় টেরিবাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী ভাইয়েরা এবং সকল আগত শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম।
অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে, নবীজির প্রতি দুরুদ পাঠ করার পরে আমরা শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে, কষ্ট, শ্রম এবং মেহনতকে কবুল করেন, আমরা বলি আমিন। এই আয়োজনে আমরা যারা শামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। ব্যবসায়ীরা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইসলামের দৃষ্টিতেই তারা গুরুত্বপূর্ণ নন, একটি দেশের উন্নয়নে, সমৃদ্ধিতেও কিন্তু ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। উপার্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটি অন্যতম হালাল মাধ্যম হচ্ছে ব্যবসা। পৃথিবীর অনেক নবী এবং রাসূল ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন। যেমন ইদ্রিস আলাইহিস সালামের কথা আমরা জানি, তিনি দর্জি ছিলেন। তারপরে আমরা দাউদ আলাইহিস সালামের কথা জানি, তিনি লোহাকে গলিয়ে তিনি লৌহবর্ম তৈরি করতেন এবং তা বিক্রি করতেন। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তরুণ বয়সে, যুবক বয়সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, এটা এসেছে আর রাহিকুল মাখতুমের ভেতরে। আবার অন্যান্য সিরাতের কিছু গ্রন্থে 13 বছর বলা হয়েছে। আমরা বলতে পারি 12 কিংবা 13 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ বয়সে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক সফরে গিয়েছিলেন সিরিয়ার বসরায়, আর গিয়েছিলেন তারই চাচা আবু তালেবের সাথে। মনোযোগ আছে তো আপনাদের? বয়স তখন খুব বেশি নাকি? না, 12 কিংবা 13 বছর বয়সে তিনি তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে একটি ব্যবসায়ী কাফেলাতে করে রওনা হয়েছে। সিরিয়ার বসরাতে পৌঁছার পরে তারা এক জায়গায় শিবির মানে তাঁবু স্থাপন করেছেন। তাঁবু স্থাপন করার পরে হঠাৎ করে দেখা গেল যে এই বাণিজ্যিক কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য জিরজিস, যার উপাধি ছিল বুহায়রা, তিনি একজন রাহেব মানে খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই খ্রিস্টান পাদ্রী এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আসলো। আশ্চর্যজনক কথা হলো, এই খ্রিস্টান পাদ্রী জীবনে কোনোদিনও কোনো কাফেলাকে রিসিভ করার জন্য এর আগে যায়নি। এটা তার জীবনে প্রথমবার ঘটছে। এটা এক আশ্চর্যজনক এবং অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহু আকবার। যখন এই পাদ্রী এই কাফেলাকে রিসিভ করার জন্য এগিয়ে আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো কখনো কোনোদিন কোনো কাফেলাকে অভ্যর্থনা জানাতে আসেন না, কোনোদিন আসেননি, আজকে কেন এসেছেন? এই খ্রিস্টান পাদ্রী তখন জবাব দিলেন যে আমি এমনি এমনি আসি নাই, এই কাফেলার ভেতরে একজন মহামানব আছেন, তার জন্য আমি এগিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই পাদ্রী তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরল, হাত ধরে বলল, এই কাফেলাকে কে নেতৃত্ব দিচ্ছেন? আবু তালেব বললেন, আমি নেতৃত্ব দিচ্ছি। আবু তালেবের কাছে গিয়ে বললেন, এই ছেলেটাকে নিয়ে ফিরে যাও, তাকে পাঠিয়ে দাও, মক্কায় তাকে পাঠিয়ে দাও। তখন জিজ্ঞেস করা হলো কেন? তখন তিনি বললেন, ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, আমি তাকে চিনে ফেলেছি। তিনি তখন বলেছিলেন, হাদা সাইয়্যিদুল লিল আলামিন ওয়া হাদা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি হচ্ছেন সাইয়্যিদুল আলামিন, বিশ্ব চরাচরের নেতা। ইনি হচ্ছেন জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে চিনলেন? এই খ্রিস্টান পাদ্রীকে যখন বলা হলো, কি করে আপনি উনাকে চিনলেন, তিনি যে আখিরি নবী, এটা আপনি কেমনে টের পেলেন? তিনি বললেন, এই কাফেলা যখন গিরিপথের দিক থেকে
এদিকে এগিয়ে আসতেছিল, আমি খেয়াল করছিলাম বিরাট বিরাট প্রস্তরখণ্ড এবং গাছপালা নইয়ে তাকে সাজদা দিচ্ছিল। নবী ছাড়া পাথর কিংবা গাছ নবী ছাড়া কাউকে সাজদা দেয় না। আমি দেখছিলাম এই বালক যখনই সামনের দিকে এগিয়ে আসতেছিল, পাথর এবং গাছ সকলেই তার সামনে নুইয়ে পড়ে তাকে সাজদা দিচ্ছিল। এই পাদ্রী বললেন, নবী ছাড়া তো গাছ আর পাথর কাউকে সাজদা দেয় না। আর আরো একটা জিনিস দেখে আমি বুঝতে পেরেছি ইনি আখেরি নবী। সেটা হচ্ছে নবীজির কাঁধের নিচে মুহরে নবুয়ত ছিল। এটা দেখে ওই পাদ্রী কনফার্ম হয়েছিল এবং আরো বলেছিল, আমরা আমাদের কিতাবের মারফতেও আমরা জানি আখেরি নবীর নিদর্শন কি কি হতে পারে। এই নিদর্শনগুলো দেখে আমি বুঝে ফেলেছি ইনি আখেরি নবী। সুবহানাল্লাহ। ঘটনা শুরু করছিলাম এইভাবে যে নবীজির নবুয়ত এটা খ্রিস্টান পাদ্রীও টের পেয়েছিল যখন নবীজি এক ব্যবসায়ী কাফেলাতে করে গিয়েছিলেন। আল্লাহর নবী ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, ব্যবসার সাথে তিনি তরুণ বয়স থেকেই সম্পৃক্ত ছিলেন। ওইবার তো আর সিরিয়ায় যাওয়া হলো না। আবু তালেব নবীজির চাচা, তাকে ফিরিয়ে দিলেন মক্কায়। কিন্তু নবীজির বয়স যখন 25 বছর, জোরে বলেন তো কত বছর? তখন তো আর বয়সে যুবক হয়ে গিয়েছেন। এই সময়ে নবীজির সততা, স্বচ্ছতা, ব্যক্তিত্ব, নবীজির আমানতদারিতা গোটা মক্কায় চারিত্রিক মাধুর্যতার প্রশংসা হচ্ছে। সবাই জানে মক্কার ভেতরে একজন লোক আছেন যিনি কখনো মিথ্যা বলেন না, সবসময় সত্য কথা বলেন। তিনি কষ্ট পেলেও কাউকে কষ্ট দেন না, দুঃখ পেলেও কাউকে দুঃখ দেন না। যখন কথা বলেন মুচকি হেসে হাসি মুখে কথা বলেন। আমাদের মধ্যে অনেক লোক আছে কথা বলবে সারাদিন গম্ভীর থাকবে, মুখ কালো বানিয়ে রাখবে। ভাই, হাসি মুখে কথা বলাও কিন্তু সাদাকা। সুবহানাল্লাহ। এটা নবীজির সুন্নাহ। তো মক্কায় সবাই জানে যে তিনি মিষ্টভাষী, যখন কথা বলেন মুচকি হেসে সুন্দর করে কথা বলেন এবং তিনি খুব আমানতদার, মানুষের হকের ব্যাপারে সচেতন। মক্কায় সেই সময়ে অনেক ব্যক্তি ছিলেন যারা ব্যবসায় পুঁজি খাটাতেন, ইনভেস্ট করতেন, কিন্তু সরাসরি ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত হতেন না। অনেকটা মুদারাবা সিস্টেম, ইনভেস্ট করতেন, মুনাফা থাকতো, ব্যবসার কাজে আরেকজনকে নিয়োগ করতেন, তাকে পারিশ্রমিক প্লাস ব্যবসার লাভের একটা অংশ দিতেন। এই ধরনের একজন সম্ভ্রান্ত ধনবান নারী ছিলেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুনতে পেলেন মক্কায় একজন যুবক আছে যিনি কিনা খুব আমানতদার, যিনি হকের ব্যাপারে সচেতন, যার স্বভাব চরিত্র অনেক উন্নত। তিনি এটা শোনার পরে ভাবলেন, তাহলে আমার ব্যবসায়িক কাজে ওই লোকটাকেই নিয়োগ করা দরকার। আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠালেন, আমার ব্যবসায়িক কর্মকাণ্ডে আমি আপনাকে পরিচালক হিসেবে নিয়োগ করতে চাই। অন্যদেরকে যেভাবে পারিশ্রমিক দেই তার চাইতে আরো কয়েক গুণ বেশি পারিশ্রমিক আমি আপনাকে দিব। তিনি তার দাসীকে দিয়ে এই প্রস্তাব পাঠালেন। আল্লাহর নবী এই প্রস্তাব গ্রহণ করলেন। এই প্রস্তাব গ্রহণ করে তিনি প্রথম দফায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটি ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে গমন করলেন। ওইবার ওই ব্যবসায়িক কাফেলা এত বেশি লাভ করলো, এত বেশি বেনিফিটেড হলো। কেনই বা বেনিফিটেড হবে না? কারণ এই কাফেলাকে নেতৃত্ব দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী তো বরকতের মূল ভান্ডার, তিনি যেখানেই গিয়েছে সেই জায়গা বরকতময় হয়েছে। আল্লাহর নবীর থুতু মুবারকেও বরকত আছে। তিনি যখন কোনো কুয়ার মধ্যে থুতু ফেলেছেন, সেই কুয়ার পানির মধ্যে বরকত নেমে এসেছে, লুনা পানি মিষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে গিয়েছেন সেখানেই বরকত নেমে এসেছে। আপনারা তো ওই কাহিনী জানেন। আল্লাহর নবীকে যখন তার দুধমা হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন, এমন অবস্থা তিনি যে বাহনে চড়ে এসেছিলেন সেটা ছিল অত্যন্ত জরাজীর্ণ, হালকা পাতলা। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো তখন শিশু নবীজিকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তিনি যখন সেই গাধার উপরে আরোহণ করেছিলেন নবীজির বরকতে, দুর্বল গাধা
দ্রুত গতির সকল গাধাকে অতিক্রম করে সবার আগে সেটা ছুটে যেতে লাগছিল। তিনি যখন বাড়িতে নিয়ে গেলেন, তার উটনির দুধ, তার উটনির অলাং দুধে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছে খেজুর বেড়ে গেল, ফলন বেড়ে গেল। এইভাবে করে নবীজি যেখানে গিয়েছেন সেখানেই বরকত বেশি করে বাড়িয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নবী যখন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ী কাফেলা নিয়ে গেলেন, এই কাফেলার মধ্যে বরকত নেমে এলো। যখন তারা মক্কায় ব্যাক করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাসীর কাছ থেকে তথ্য জানতে পারলেন বিগত সকল সময়ের তুলনায় এইবার কাফেলা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তিনি তখন ওই দাসীর কাছ থেকে নবীজির চরিত্র, উন্নত চরিত্র, চারিত্রিক মাধুর্যতা, আমানতদারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা সকল গুণে মুগ্ধ হয়ে তিনি সরাসরি আল্লাহর নবীকে এবার বিবাহের পয়গাম তিনি নিজে থেকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর আগে তার 2টা বিয়ে হয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান এবং ধনবান একজন নারী। তাকে বিয়ে করার জন্য কুরাইশের অনেক বড় বড় নেতৃবৃন্দ, বড় বড় ব্যবসায়ী পয়গাম দিয়েছিল, কোনো প্রস্তাবে তিনি রাজি হন নাই। যখন নবীজির চরিত্রের ব্যাপারে তিনি জানলেন, তখন নিজে থেকেই তিনি তার বান্ধবী নাফিসাকে দিয়ে নবীজির কাছে পয়গাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন তার চাচাদের সাথে পরামর্শ করলেন, পরামর্শের পরে বিবাহ হয়ে গেল। এই যে বিবাহ হলো, এটাও ধন সম্পদ দেখে নয়, বরং নবীজির চরিত্রিক গুণ দেখে, নবীজির স্বচ্ছতা, চারিত্রিক মাধুর্যতার বিষয়টি দেখে। কিন্তু আমাদের সমাজে এখন বিয়ে শাদী হয় চরিত্র দেখে নাকি ধনভাণ্ডার দেখে? কি দেখে বলেন তো? যখন মেয়েকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে করার জন্য কোনো ছেলে প্রস্তাব নিয়ে যখন আসে, আগেই জিজ্ঞেস করে, বাজি ফ্ল্যাট আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। আচ্ছা, আপনারা একেবারে নিরপেক্ষভাবে একটা জবাব দেন তো, 25-26 বছর বয়সে কোনো ছেলে কি গাড়ি বাড়ির মালিক হতে পারে? জোরে বলেন, পারে? হয়তো এক্সেপশনাল 2-1 থাকতে পারে, তাও আমার সন্দেহ যে থাকবে ওইটাও তার নিজের না, তার বাপ দাদা থেকে হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিজে নিজে ইনকাম করে সম্ভব না, কারণ বাংলাদেশের পারপাসে 25-26-27 বছর বয়সে মানুষ ইনকাম করা, উপার্জন করার পথে যায়, মাত্র তখন শুরু করে। তো অনেক যুবক তরুণ ভাইয়েরা আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর বিয়ে করতে চাই, জিনা করতে চাই না, কিন্তু যেখানেই প্রস্তাব নিয়ে যায় বলে গাড়ি বাড়ি আছে কিনা, এই বয়সে এটা থাকবে কিনা। তা আমিও তখন বলি, আপনি ওই চাচাকে জিজ্ঞেস করবেন, চাচা আমার বয়সে আপনার গাড়ি বাড়ি কয়টা ছিল বলেন দেখি, আপনার গাড়ি বাড়ি কয়টা ছিল? উনি জবাব দিতে পারবে না। যদি থাকেও ওটা উনি ওনার বাবা দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আর আমি এজন্য বলি, যারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নিয়ে বাহাদুরি করে এরা হলো গাধা, আর যারা নিজেরা উপার্জন করে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়ে সমাজে চলে তারা হলো শাহজাদা। পিতামাতার উচিত মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে গাধার কাছে মেয়ে বিয়ে দেওয়া উচিত নয়, শাহজাদা মার্কা ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া উচিত। অনেক গাধা আছে বাপের সম্পদ খায় ঘরে বসে বসে, অকর্মার ঢেকি, কোনো কাজ করে না, এটা গাধা। আর কিছু ছেলে আছে তার বাপের পয়সা আছে, বাপেরটা নেয় না, প্রয়োজনে টেরি বাজারে এসে কোনো দোকানে কর্মচারী হয়ে কাজ করে, কাজ করাতে কোনো লজ্জা আছে? অকর্মা হওয়াতে শরম আছে, কাজে কোনো লজ্জা? অনেকে আছে তার বাপের আছে, ভাইয়ের আছে, তাও তার ব্যক্তিত্ব আছে, সে বলে না আমি আমার বাবা থেকে ভাই থেকে নিব কেন, এত বড় ছেলে আমি, 20-22-25 বছর হয়ে গিয়েছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করে, পড়াশোনার ফাঁকে ফাঁকে কোথাও, এখন তো অনলাইন বিজনেস, ই-কমার্স সাইটে অনেকে ব্যবসা বাণিজ্য করে না, অনেকে ফ্রিল্যান্সার, এইভাবে কাজ করে বাবা থেকে ভাই থেকে পয়সা নেয় না। ইউনিভার্সিটিতে পড়ে বলে আব্বা আমাকে টাকা দেওয়া লাগবে না, ভাই আমাকে পয়সা দেওয়া লাগবে না, বহু দিয়েছেন, এবার একটু নিজে উপার্জন করে চলি। এরকম যারা নিজেরা চেষ্টা করে করে অল্প অল্প উপার্জন করে করে মাথা উঁচু করে নিজের ব্যক্তিত্বে চলে, আমি মনে করি এরা হলো শাহজাদা। আমার তরুণ যুবক ভাইরা যারা আছেন, আমি ভাইদেরকে অনুরোধ করব, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিংবা যারা চাকরি বাকরি করেন,
ছোটকাল থেকেই বা তরুণ যুবক বয়স থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। মনে রাখবেন, কেউ আপনাকে কোনোদিন সফল করে দিবে না, আপনার নিজেকেই পথ চলতে হবে। আর মানুষের স্বপ্ন সফল করার জন্য আগে বিসমিল্লাহ করে এক পা ফেলে ওই স্বপ্নের পথে যাত্রা শুরু করতে হয়। একটা বাচ্চা যখন ছোটবেলা হাঁটা শিখে, হাঁটা শিখতে গিয়ে কয়েকবার সে পড়ে যায়, পড়তে পড়তে ধাক্কা খেতে খেতে সে তারপরে দাঁড়ানো শিখে। আপনি শিল্পপতি একদিনে হয়ে যাবেন না, ও একদিনেই আপনি, এক মাসেই আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন না, ধাক্কা খেতে হবে। এই ধাক্কা খেতে 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 প্রথমে আপনি কর্মচারী হবেন, তারপর ছোট বিজনেস করবেন, এভাবে চলতে 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 বাংলাদেশের নাম্বার 1 বিজনেস ম্যাগনেট হয়ে যাবেন ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে বড়, সৎ পথে চলতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আজকে আমাদের অনেক ভাইয়েরা আছেন পড়াশোনা করে শুধু চাকরির পেছনে ছুটে। এখন সবাই যদি চাকরির পেছনে ছুটে তো চাকরি দেওয়ার প্রতিষ্ঠান বানাবে কে? এজন্য আমি বলি, পড়াশোনার উদ্দেশ্য যেন শুধু চাকরি করা না হয়, নিজের কোয়ালিটিকে ডেভেলপ করে বর্তমান যুগে চলার জন্য সকল কোয়ালিটি আপনার কাছে থাকলে আপনার জন্য দুনিয়াতে রিজিকের কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আবার চলে যাই, এলোপাতারি কথা হবে না, আমরা একটা লাইনের ভেতরে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম নবীরাও ব্যবসা করেছেন, আর আল্লাহর নবীও ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। এই ব্যবসায়িক সম্পর্ক থেকেই আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু নবীরা নন, অনেক সাহাবীরা ব্যবসা করেছেন, সালফে সালেহিনরা ব্যবসা করেছেন। এমনকি আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশেও ইসলাম এসেছে কাদের মাধ্যমে? জোরে বলেন, কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। এই ব্যবসায়ীদের আচার ব্যবহার, এই ব্যবসায়ীদের চলাফেরা, তাদের চারিত্রিক মাধুর্যতা এমন ছিল যে তাদেরকে দেখেই মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের যেমন একটি দেশের উন্নয়নে অবদান আছে, ঠিক তেমনি আবার কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক সময় দেশে জুলুমতন্ত্র কায়েমেও অবদান রাখে। এরকম আমরা বাংলাদেশে গত 1-1.5 যুগ দেখেছি, তাই না? অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি যারা কিনা জুলুমবাজদেরকে, স্বৈর শাসকদের পাশে বসে বসে পদলেহন করে তাদেরকে জুলুমের পথে আরো এগিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলবো ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যারা ফেসিবাদী কার্যক্রমে ব্যবসায়ী সেজে সহযোগিতা করেছে, আবু সাইদ মুগ্ধের মতো যারা শহীদ হয়েছে, সেই শহীদদের দাবি হলো, রক্তের দাবি হলো সেই সকল স্বৈর শাসকদের সহযোগী জুলুমবাদ ব্যবসায়ীদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি নাম বললাম না কারো, এরকম কিছু ব্যবসায়ী ছিল, আম্মাজান ডাকতো পাশে বসে বসে, আছে না? আপনারা সবাইকে চিনেন, আমি আর নাম বললাম না। আল্লাহ রসুল বলেছেন যে জুলুমে সহযোগিতা করে সেও জুলুমবাজ, সেও জালেম। জুলুমে সহযোগিতা করলে সে কি জালেম নয়? সেও জালেম। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে ব্যবসায়ী ভাইয়ের আয়োজন করেছেন আর এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই ব্যবসায়ী। এজন্য আমি চিন্তা করলাম আজকে আদর্শ ব্যবসায়ী কিভাবে হওয়া যায় সেই বিষয়ে আমরা কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো যে একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকা উচিত, এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে উত্তম একটি মাধ্যম হলো ব্যবসা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল কাসবি আতয়াব, উপার্জন কোনটা, সর্বোত্তম উপার্জন কোনটি? আল্লাহর নবী জবাব দিলেন আমালুর রাজুলু বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। আল্লাহর নবী বলেছেন 2 হাতে কাজ করে, 2 হাতে কামাই করে উপার্জন করা উপার্জন উত্তম। আর 2 নাম্বার হচ্ছে ওয়া কুল্লু বাইইন মাবরুর, সৎ ব্যবসার মাধ্যমে যে ইনকাম করা হয়, যে উপার্জন হয়, সেই উপার্জন হলো সর্বোত্তম। তাহলে সৎভাবে ব্যবসা করে উপার্জন করা এটা উত্তম উপার্জন বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যারা সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করবে সেই সকল ব্যবসায়ীদের এত বেশি মর্যাদা। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু
হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর নবী বলেছেন সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিমুস সালাম সিদ্দিকিন এবং শহীদদের সাথে একসাথে হাসরের ময়দানে থাকবে। এদের হাসর হবে নবীদের সাথে। সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে আর শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথী বানায় দেন, বলেন আমিন। তবে এই রকম ব্যবসায়ী হতে হলে আপনার মধ্যে কিছু কোয়ালিটি, কিছু গুণ থাকা লাগবে। এই রকমের 10টা গুণ আমরা আজকে কোরআন হাদিস থেকে জানবো, আর নিজেরা এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যাদের সম্ভব হয় নোট করে নেন, আগামীকাল এগুলো বলবেন যে কালকে তো আলোচনায় আমরা এই বিষয়গুলো শুনেছি যে আদর্শ ব্যবসায়ী হতে হলে এই গুণের অধিকারী হওয়া দরকার। নাম্বার 1, 1 নম্বর, একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর প্রথম গুণ হলো তিনি বৈধ পথে, হালাল পথে ব্যবসা করবেন। বৈধ পথে, হালাল পথে ব্যবসা করার জন্য শর্ত হলো যে ব্যবসাটা করবেন, যে পণ্যের ব্যবসা করবেন, সে পণ্যটাও কি হতে হবে? হালাল হতে হবে। কারণ যে পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হারাম। যেমন মদ, মাদক বা নেশা জাতীয় দ্রব্য, এগুলো ইসলামে হালাল না হারাম? এখন কেউ যদি বলে আল্লাহ তো ব্যবসা হালাল করেছেন, আমি মাদকের ব্যবসা শুরু করি, এটা তো একটা ব্যবসা। এখন মাদক যেহেতু হারাম, এটার ব্যবসাও হবে হারাম। সুতরাং যে সকল প্রোডাক্ট, যে সকল পণ্য হারাম, এটার ব্যবসাও করা হারাম। আর ব্যবসা হতে হবে হালাল তরিকায়, বৈধ তরিকায়। অবৈধ কোনো পন্থা অনুসরণ করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না, জোর জবরদস্তি করে কারো সম্পদ আত্মসাৎ করো না, জবরদখল করো না। তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে ব্যবসা হয় সেটা তোমাদের জন্য যিনি বৈধ করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? ব্যবসা বৈধ হবে তখন যখন হালাল তরিকায়, বৈধভাবে, বৈধ পন্থায় ব্যবসা হবে। যদি অবৈধ কোনো তরিকা হয় সেই ব্যবসা তখন অবৈধ হয়ে যাবে। এজন্য ব্যবসা বাণিজ্য করার সময় মাথায় রাখতে হবে আমি যে ব্যবসা করছি, আদর্শ ব্যবসায়ী হতে হলে আমাকে বৈধ পন্থায়, বৈধভাবে ব্যবসা করতে হবে। অবৈধ কোনো পন্থার আশ্রয় নেওয়া যাবে না। কারণ আমি যদি অবৈধ পন্থায়, অবৈধভাবে কোনো ব্যবসা করি, সেই ব্যবসা থেকে উপার্জিত সম্পদ, উপার্জিত সকল ইনকাম হয়ে যাবে হারাম। আর হারাম পয়সা, হারাম উপার্জন থেকে আমি, আমার বউ বাচ্চা, আমার পরিবার, আমরা যা খাবো, খাওয়ার ফলে আমাদের শরীর, রক্ত মাংস গঠিত হবে, এগুলো হয়ে যাবে হারাম। যারা হারাম খায়, এই হারামখোরের কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়? ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, হারাম তরিকা অনুসরণ করে, হারাম উপার্জন করে নিজের শরীরের রক্ত মাংসকে হারাম করে দিবেন না। এমনকি নিজের বউ বাচ্চাকে হারাম পন্থায় নিয়ে যাবেন না। আপনার নামাজ, আপনার রোজা, হজ, উমরা, সমস্ত ইবাদত, দান, সদকা সবকিছু বাতিল হয়ে যাবে। কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি হারাম খেতে থাকেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন একই রকমের নির্দেশ তিনি
একই রকমের নির্দেশ তিনি আমাদেরকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সফর, যে ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, আশআসা ওয়া আগবারা, দীর্ঘ সফরে পথ চলতে চলতে তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা শরীর ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে। পথ চলতে চলতে এই মুসাফির ক্লান্ত হয়েছে। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, অতঃপর সে তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করেছে। এরপরে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, হে রব, আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। আল্লাহর নবী বললেন, কি করে এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, এই লোকটার গায়ের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, এই লোকটার খাবার আর পানীয় সে যেটা খায় এবং পান করে সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং হারাম টাকায় ক্রয়কৃত খাবার আর পানীয় গ্রহণ করে হারাম টাকায় পোশাক কিনে সেটা ক্রয় করে যেই ব্যক্তি এভাবে আল্লাহর দরবারে দোয়া করে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া কবুলের, ইবাদত কবুলের শর্ত হলো কি খাওয়া? জোরে বলেন তো, কি খাওয়া? হালাল খাওয়া, হারামে কোনো বরকত নেই। গত সপ্তাহে মক্কাতুল মুকাররমায় এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, হালাল হারামের বিষয়টা নিয়ে ওনার সাথে কথা হচ্ছে। এক ফাঁকে দিয়ে উনি বললেন, ভাই, আমার সাথে জীবনের বাস্তব ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। শয়তানের ধোঁকায় পড়ে একবার লোভ ঢুকে গিয়েছে, আমার কফিলের থেকে 3000 রিয়াল মেরে দিয়েছি, টেরও পায় নাই। আমি তো খুব খুশি। 3000 রিয়াল মানে তো বাংলাদেশি টাকায় অনেক টাকা, তাই না? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তিনি বললেন, এই টাকাটা নিয়ে আমি আমার বাসায় আসা মাত্রই ফোন এসেছে দেশ থেকে, বাড়ি থেকে, যে আমার বাবা বড় ধরনের এক রোগে আক্রান্ত হয়ে হসপিটালে টাকা লাগবে এই মুহূর্তে 3 লাখ। এখন অবৈধভাবে মেরে দিয়েছে কয় লাখ? 1 লাখ। মুসিবত আসছে কয় লাখে? দ্বিগুণ বেশি আরো। ভাই, হারামে আরাম পাওয়া যায় না। যারা হারাম পয়সায় পয়সা উপার্জন করবে, যারা এমনকি জনগণের পয়সাও যারা নিজের সম্পদ মনে করে লুটপাট করবে, এটা উপভোগ করতে পারবে না। সব রেখে চোরের মতো পালিয়ে যেতে হবে। হারামে আরাম পাওয়া যায় না। আর হালাল অল্প হলে, অল্প সামান্য হলেও এটাতে বরকত দিয়ে দিবেন কে? এজন্য হারামে আমরা যাব না। হারামে যাব আমরা টেরি বাজারে যারা ব্যবসা করি, কোনোভাবেই আমরা ব্যবসায় হারাম ঢুকাবো না। আমরা হালাল তরিকায়, হালাল পথে, হালাল পন্থায় বৈধভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে এটা হিসাব হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার কোনো সুযোগ পাবেন না। তার মধ্যে 2টা প্রশ্ন হবে এমন, মালুহু মিন আইনা কাসাবাহু, বান্দা তুমি তোমার ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, আয়ের হিসাব দিতে হবে। আর আরেকটা হিসাব হলো ওয়াফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো। তার মানে হলো আমাদের জীবনের সম্পদের আয়ের হিসাব আর ব্যয়ের হিসাবও যার দরবারে পেশ করতে হবে তিনি কে? আপনার বসের কাছে, অথবা মাসে 6 মাসে একবার অডিট হবে। যদি বসের সামনে হিসাব দেওয়ার সময় আপনি এত সচেতন থাকেন, ভাই আল্লাহর কাছে আয় ব্যয়ের হিসাব দিতে হবে, এই হাদিসটা জেনে রাখেন। এই হাদিসটা জেনে আত্ম উপলব্ধি নিজের মধ্যে ডেভেলপ করে সচেতন হন। আয় ব্যয়ের খাতে যেন 1 পয়সাও হারাম না ঢুকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তাহলে আদর্শ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হলো হারাম পন্থায়, অবৈধ পন্থায় হারাম ব্যবসা করবে না, বরং হালাল ব্যবসা করবে, উপার্জন করবে হালাল। মনে থাকবে? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দেন। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার, আদর্শ ব্যবসায়ীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় তিনি আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে স্মরণে রাখবেন। এবং আল্লাহর স্মরণে তিনি 5 ওয়াক্ত আজান হলেই সবার আগে কোথায় চলে যাবেন? নামাজে চলে যাবেন। এটা আদর্শ ব্যবসায়ীর গুণ।
কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ এজন্য বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলছেন সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনার ফলে আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হয় না, এমনকি সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকেও তারা বিরত হয় না, গাফেল হয় না। তার কারণ হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এর কারণ হলো তাদের অন্তরের মধ্যে সব সময় ওই দিনের ভয় আছে, যেই দিন কিয়ামতের দিন মানুষের অন্তর আর চক্ষু সমূহ উল্টে যাবে। সেই আখিরাতের ভয়ে যতই ব্যবসা বাণিজ্য, ঈদের মার্কেটিং আর বেচা কেনার ভিড় যতই বাড়ুক না কেন, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তারা গাফেল হয় না। কারণ তারা মনে করে কাজের আগে হলো নামাজ। কাজের আগে কি? জোরে বলেন, কাজের আগে কি? তার কারণ হলো আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হব কিয়ামতে, আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে যে বিষয়টি জিজ্ঞেস করবেন, বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হলো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন কি সম্পর্কে বলেন তো? ওই পিছন থেকে শোনা যায় না, কি সম্পর্কে? আল্লাহর নবী বলেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই প্রথম প্রশ্নের হিসাব যার ঠিকঠাক থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর এই প্রথম প্রশ্নে যার গন্ডগোল থাকবে, নামাজের হিসাবে যার সমস্যা থাকবে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই ক্ষতি মানে হলো জাহান্নাম। বেনামাজিরা জান্নাতের কোনো গন্ধ পাবে না। ও ভাই, যে ইমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এই দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে আমাকে বলেন? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে বলবেন আমাকে সাজদা দাও। পৃথিবীতে যারা আল্লাহকে সাজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, তারা সেই কঠিন দিনে আল্লাহকে সাজদা দিতে পারবে না। এজন্য ভাই সময় থাকতে সচেতন হয়ে যান। এখন যদি আল্লাহকে সাজদা না দেন, কিয়ামতেও আল্লাহকে সেদিন সাজদা দিতে পারবেন? কিয়ামতেও আল্লাহকে সাজদা দিতে পারবেন না। শুনেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, সেদিন তারা সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, লজ্জায় অপমানে তখন তাদের মাথাটা নত হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে। অপমান কলঙ্কের কালিমা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি? কারণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে যখন তারা ছিল, নামাজের সময় হলে তারা নামাজে যেত না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন তাদেরকে নামাজের আহ্বান করা হতো তারা নামাজে যেত না। জাহান্নামী হওয়ার যে প্রধান কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ হলো বেনামাজি হয়ে যাওয়া। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই জাহান্নামীরা তখন জবাব দিবে, অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে প্রধানতম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আচ্ছা ভাই, এই কথা বলার পরে আল্লাহ কি দয়া করবেন মনে হয়? মোটেও না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, এই বেনামাজিকে ধরো, ডান্ডা মেরে লাগাও, শিকল পড়াও। কত গজ লম্বা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এই বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই। লেলিহান আগুনের প্রস্তুতকৃত জাহান্নামে আমার আপনার মতো দুর্বল মানুষ থাকতে পারবো না। ওগো আমার ভাই, আজকে বাড়িতে গিয়ে একটু মোমবাতিতে আগুন ধরাবেন। এই মোমবাতির প্রজ্বলিত আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা ১০-১৫ সেকেন্ড রাখার জন্য একটু চেষ্টা করবেন, দেখবেন বেশিক্ষণ রাখতে পারবেন না। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। এই আগুনের মধ্যে আমি আপনি ১ মিনিট তো দূরের কথা, ২০ সেকেন্ডও আঙ্গুল দিয়ে রাখতে পারবো না। এই আগুনের চাইতেও আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের কঠিন অগ্নিশিখা। এই জাহান্নামের আগুন তো সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের। সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আজান হয়ে গেলে গাফলতি না করে, শয়তানের ধোঁকায় না পড়ে নামাজে যেতে হবে। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আলস্য নাই, কারণ আমাদের প্রধানতম দুশ্মন শয়তান। তার প্রধান টার্গেট হলো আমাদেরকে বেনামাজি বানিয়ে দেওয়া। কারণ শয়তান জান্নাত থেকে বেরি হয়েছে সাজদা না দেওয়ার কারণে। এই ঘটনা আপনারা সবাই জানেন। সে তো জান্নাতেই ছিল, যখন আল্লাহ বললেন সাজদা দাও, সে সাজদা দেয় নাই। একটা সাজদা না দেওয়ার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? মনোযোগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? জুড়ে বলেন কয়টা? এখন একটা সাজদা দিয়ে সে জান্নাত, একটা সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়েছে। এখন বলেন তো দেখি, প্রতিদিন আমাদের জন্য অন্তত ফরজ সাজদার সংখ্যা কত? বলতে পারলেন না? কত? ৩৪। কতটা? অন্তত ফরজ নামাজ কত রাকাত? শুধু ফরজ কত রাকাত? ১৭ না? প্রতি রাকাতে সাজদা কয়টা? তো ১৭ দুগুণে কত? ৩৪টা সাজদা। এখন এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আপনি রেগুলার ৩৪টা সাজদা মিস করে জান্নাতের আশা করে বসে আছেন। মনে হয় জান্নাত আপনার নানা বাড়ি। তো একটা সাজদা দেয় নাই, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আর আপনি ৩৪টা সাজদা দেন না। এই ৩৪ বার সাজদা না দেওয়ার ফলে ৩৪ বার খুশি করলেন কাকে? জোরে বললেন কাকে? হাদিস শুনেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এই দৃশ্য দেখার পরে ইয়তাজালা শাইতানু আনহু ফায়াবকি, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর দূর থেকে ওই নামাজির সাজদা দেখে ইবলিস কাঁদে। তার মানে যখন নামাজি ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস কাঁদে, আর যখন শয়তানের ফাঁদে পড়ে বেনামাজি হয়, তখন ইবলিস হাসে। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? আর নামাজে গেলে ইবলিস কি করে? এখন আপনারা সিদ্ধান্ত নেন দেখি, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? টেরিবাজারের ব্যবসায়ী ভাইয়েরা কি ইবলিসকে ৫ বার হাসাবে না কাঁদাবে? ৫ বার ইবলিসকে কাঁদাতে হলে আজান শোনা মাত্রই সালাতে দাঁড়িয়ে যেতে হবে। আর একাকী নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না, কারণ নামাজকে জামাতের সাথে ফরজ করা হয়েছে। নামাজ জামাতে আদায় করতে হবে,
কারণ একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের 27 গুণ সওয়াব বেশি। কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। তার মানে একটা নামাজ একবার পড়লে আপনি সওয়াব পাবেন 1 গুণ, অর্থাৎ ওই নামাজটা নিজে 27 বার পড়লে সওয়াব হবে, জামাতে দাঁড়ায় গেলে আপনি 27 গুণ সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর একা একা নামাজ পড়লে দেখবেন তৃপ্তি পাওয়া যায় না, নামাজে গেলে আলাদা একটা অনুভূতি, জামাতের একটা অনুভূতি আছে, জামাতের আলাদা একটা ফিলিংস আছে। এই জন্য জামাত আমরা মিস করবো না। রাজি আছেন তো? কারণ এটা আদর্শ ব্যবসায়ীর গুণ। আমরা যতই ব্যবসা বাণিজ্য যা কিছুই করি না কেন, নামাজ থেকে আমরা গাফেল হব না, ওদের মতো যেন আমরা না হই। ওই যে আমার জাতীয় কবি কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লাই রে নিশান। ফজর যায় ঘুমে, ঘুমই ছাড়ে না। ও ভাই, এই যে ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজটা কাজা করলেন, বলেন তো জুহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুস্থ মানুষ মারা যায় হঠাৎ করে। এই তো গত 2-3 দিন আগে এক বড় ব্যবসায়ী ভাই, আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি, আমাকে বললেন, হুজুর আমার একজন ড্রাইভার ছিল, এই ড্রাইভার আপনাকেও নিয়ে চড়ছে, ঘুরাইছে, আপনি তাকে চিনেন? আমার এই ড্রাইভার কিছুদিন আগে মারা গিয়েছে। বললেন কিভাবে মারা গেল? আমার সাথেই ছিল। তিনি বললেন আমার সাথেই ছিল, আমাকে বলল যে বস আমি একটু ওই জায়গা থেকে আসতেছি, গাড়িটা নিয়ে গিয়েছে, 5 মিনিট পরে ফোন এসেছে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একদিকে আর লাশ আরেকদিকে। এরকম হয় কি হয় না বলেন? নামাজ কাজা করবেন না। জোহরের নামাজ কেমনে কাজা করেন? আসর মাগরিব এশা কাজা করে কেমনে ঘুমান? ফজরের আগে ভাই আপনার কফিন প্রস্তুত হয়ে যেতে, নামাজ আমরা কাজা করব না, কারণ এটা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। এজন্য আমরা নামাজ বাদ দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 3, আদর্শ ব্যবসায়ীর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যে তিনি কখনোই তার ব্যবসায়িক কর্মকাণ্ড দ্বারা কোনো কাস্টমারের, কোনো ক্রেতার বা তার কোনো সহযোগী ভাই কারো কোনো ক্ষতি করবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন লা দারারা ওয়ালা দিরার, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অনেক ব্যবসায়ীরা আছে কিন্তু সিন্ডিকেট করে মানুষের ক্ষতি সাধন করে। আমি আপনাদের কথা বলছি না, দেখবেন মাঝে মাঝে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য তারা নিজেরা বৈঠক করে পণ্য গুদামজাত করে রেখে দেয়, মজুত করে রেখে দেয়, পণ্যের হাহাকার তৈরি হয়, তারপরে তারা সেই পণ্য গুদাম থেকে বের করে এরপরে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এইরকম ব্যবসায়ী আমার সোনার বাংলাদেশে নাই। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছেন মান ইহতাকারা ফাহুয়া খাতি। মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি পণ্য গুদামজাত করে এইরকম করে, এই ব্যক্তি হচ্ছে মহা অপরাধী। এদেরকে অপরাধী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ব্যবসায়িক কর্মকাণ্ড দ্বারা কখনোই মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। মনে রাখবেন, ব্যবসা হলো এক প্রকার সেবা। ব্যবসা হলো এক প্রকার সেবা। আপনি ব্যবসার মাধ্যমে কিন্তু মানুষকে চাইলে সেবাও দিতে পারেন। নাম্বার 4, আদর্শ ব্যবসায়ীর 4 নাম্বার গুণাবলী হলো তিনি ব্যবসায় কখনো প্রতারণার, ধোঁকাবাজির আশ্রয় নেবেন না। এমনটা করবেন না যে তার জিনিস হলো 2 নাম্বার, বিক্রির সময় বলে দিলেন 1 নাম্বার। অথবা অনেকে আছে দেখবেন বি গ্রেডের মাল এ গ্রেডের মাল বলে সেল করে দেয়। এরকম আছে না? আছে। বাজারে গিয়েছেন দেখবেন ভালো সবজি উপরে, পচা সবজি নিচে, উপরে তাজা মাছ, নিচে পচা মাছ। এরকম মানুষ নাই তো? আমার সাথে পর্যন্ত এরকম কয়েকবার হয়েছে। মাঝে মাঝে সময়ের কারণে মাছ দেখেছি উপরের গুলা ভালো, একদম জেতা নড়তেছে, বললাম ভাই দিয়ে দেন। ব্যাগে নিয়ে এসেছি, বাসায় নিয়ে আসার পর ভেতর থেকে আওয়াজ আসছে মাছ কিনতে চিনো না। বুঝছেন তো কারবার? বললাম কি হয়েছে? মাছ তো বেশিরভাগ পচা। আমি বললাম অসম্ভব, এটা হইতেই পারে না, কারণ বাজারে দেখেছি মাছ এখনো নড়াচড়া করে। আমি তো দেখছি উপরেরটা, উপরে আছে তাজা, নিচে আছে পচা। এরকম
কারবারি, এরকম ব্যবসায়ী তো আমাদের দেশে নাই। কি বলেন, আছে আপনারা? বলেন আছে, আছে। শুনেন, আল্লাহর নবী একবার বাজারে ঢুকলেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা আলা সুবরাতিন মিন তাআম। আল্লাহর নবী একবার বাজারে ঢুকে খাদ্য স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর নবী ওই খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকালেন। ফানালাত আসাবিউহু বালালা। আল্লাহর নবী যখন খাদ্যের স্তূপের ভেতর থেকে হাত বের করে আনলেন, দেখলেন তার হাত ভিজে গিয়েছে। আল্লাহর নবী এটা দেখে বললেন, ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, এটা কি? তখন ওই ব্যক্তি বলল, আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। এই লোকটি তখন বলল, ওগো আল্লাহর রাসূল, বৃষ্টির পানিতে আমার এই খাদ্য ভিজে গিয়েছে, এই জন্য ভেজা খাদ্যগুলো নিচে দিয়ে রেখেছি, আর ভালোগুলো উপরে, শুকনাগুলো উপরে রেখেছি। আল্লাহর নবী তখন বললেন, আফালা জাআলতুহু ফাওকাত তাআমি হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে তুমি কেন ভিজাগুলো উপরে দিয়ে রাখলে না, যাতে মানুষজন জানতে পারে তোমার এই খাদ্যস্তূপের এগুলো ভিজা আর এগুলো ভালো? কেন তুমি এভাবে ধোঁকাবাজি করলে? আল্লাহর নবী তখন বললেন, শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। এই টেরি বাজারে আপনি মনে করেন ব্যবসা করছেন, মনে করেন কাপড়ের দোকানদার আপনি, কাপড় তো অনেক জায়গা থেকে অনেকে ইম্পোর্ট করে, ভিয়েতনাম থেকে, ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে আনে না? বিভিন্ন মানের, বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে। এখন মনে করেন ওই গ্রাম থেকে এক লোক আসছে, এখানে কেনাকাটা করবে, আপনি হাবাগুবা লোক পাইয়া আপনাকে বলল যে আপনি আমাকে ভালো কোয়ালিটির একটু কাপড় দেখান। এখন মনে করেন এই কাপড়টা হলো ইন্দোনেশিয়ান, আপনি ঠেলা মারছেন মুখ দিয়ে, বলতেছেন ভাই এটা জাপানি কাপড়। এই যে তার সাথে ধোঁকাবাজিটা করলেন, মিথ্যা বলে প্রতারণার আশ্রয় নিলেন। আল্লাহ নবী বলেছেন, যে মানুষকে ধোঁকা দেয় ব্যবসা করতে গিয়ে, ধোঁকা দেয়, প্রতারণা করে, সে রাসূলের উম্মত। জোরে বলেন, সে রাসূলের উম্মত। তো আমরা যে যে জায়গায় যে ব্যবসায়ী করি না কেন, আমরা আমাদের ব্যবসায়ী কোনো কর্মকাণ্ড দ্বারা কারোর সাথে ধোঁকাবাজি করব না, প্রতারণা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 5, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ তো আমরা শেষের দিকে চলে আসতেছি। নাম্বার 5, আদর্শ ব্যবসায়ীর 5 নাম্বার গুণাবলী হলো, তিনি কখনোই ব্যবসা করতে গিয়ে একটা মিথ্যা কথা বলবেন। পৃথিবীতে মিথ্যা থেকে বেঁচে থাকতে পারা, এটা কিন্তু বড় দুর্লভ এবং কঠিন একটা কাজ। মিথ্যা বলা থেকে বেঁচে থাকতে পারা, এটা অনেক বড় কঠিন কাজ। অনেক সময় আমরা মিথ্যা বলেও পাম দেই। মনে করেন কেউ আসছে, একটা জিনিস আপনার দোকান থেকে দেখেছে, ওইটা পরিধান করেছে, তাকে দেখতে যেমনই লাগুক, আপনার মুখের একটা কমন কথা, ফাটাফাটি লাগতেছে আপনাকে, এরকম বলে কি বলে না? তো ফাটাফাটি লাগুক আর যেমন লাগুক, এটা সে নিজে আয়নায় দেখবে, সে বলবে, আপনি বলার কোনো দরকার নাই ভাই। এছাড়া আমরা মিথ্যার আশ্রয় নেই। আপনার রাগ করবেন না তো? কয় ভাই আপনি আমার দোকানে আসছেন, আপনাকে কত মহব্বত করি, যান আপনাকে কিনা দামে দিয়ে দিলাম। আপনাকে কি দামে দিয়ে দিলাম? এই কথাটা আমাদেরকে অনেক সময় গেলে বলে, হুজুর আমরা তো আপনাদের ওয়াজ শুনে মহব্বত করি। আমি বলি ভাই, মহব্বতের জায়গায়, আর ব্যবসা। আপনি আমাকে মহব্বত করেন, ভালো কথা, আমার জন্য দোয়া করবেন, কিন্তু আমি আসছি, আমার সাথে আপনি ব্যবসা করেন, আপনি লাভেই পণ্য বিক্রি করেন, এখানে মহব্বতের দরকার নেই। মহব্বত করতে যাইয়া মাঝে মাঝে এমন মহব্বত করে মিথ্যা বলে ফেলে, হুজুর আপনারা কিনা দামে দিয়ে দিয়েছি। এখন কথাটা যদি মিথ্যা হয়, যদি কেনা দামে আপনি না দেন, এই যে মিথ্যার আশ্রয় নিলেন, এর ফলে কি হতে পারে শোনেন। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ পায় না। আবার অনেকে আছে বেশি টাকা কামায় না, অল্প পয়সা উপার্জন করে, কিন্তু দেখা যায় মাস শেষে খরচ করার পরেও টাকা কিছু অবশিষ্ট থাকে। তার মানে তার উপার্জনে কি আছে? বরকত আছে। বরকত এটা মূলত আসে কার তরফ থেকে? এজন্য খবরদার ভাই, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলবেন না। হ্যাঁ, অনেকে বলে ভাই কেনা দামে দিয়ে দিচ্ছি। বাটপারি কেন করেন আপনি? কেনা দামে দিয়ে দিলে আপনার দোকানের ইলেকট্রিক বিল
কর্মচারীর বেতন, আপনার ইনভেস্ট খাটিয়েছেন, এগুলো কোত্থেকে আসবে গো? হ্যাঁ, আপনি এভাবে বলেন, আমি আপনাকে মহব্বত করি, মহব্বতের জায়গা থেকে অন্যজনের কাছে একটু বেশি লাভ করি, আপনার থেকে একটু, এটা সুন্দর কথা, অন্যজনের থেকে একটু বেশি লাভ করি, আপনার থেকে একটু কম করবো। এই মিথ্যাটা কেন বলেন যে কেনা দামে দিয়ে দিচ্ছি? আবার অনেক সময় বিক্রি করার সময় বলে ভাই 1 নাম্বার জিনিস দিয়েছে 2 নাম্বার। মনে করেন টাইলসের দোকানে গিয়েছে, এখন আপনারা জানেন টাইলস A ক্যাটাগরিরও আছে, B ক্যাটাগরিরও আছে। এখন B ক্যাটাগরির টাইলস দিয়ে বলতেছে ভাই A ক্যাটাগরি দিয়েছে। ব্যবসা হালাল, মিথ্যা বলে এখন উপার্জন বানিয়েছে কি? খবরদার। ব্যবসায়িক সেক্টরে, এখানে টেরিবাজারে আমি মাঝে মাঝে আসি, বছরে কমপক্ষে 5-6 বার আসা হয়, এখানে অনেক দোকানপাট আছে, আমি দেখেছি। আমরা যে সেক্টরে ব্যবসা বাণিজ্য করি, আমরা যেন মিথ্যা বলে আমাদের উপার্জনে হারাম না ঢুকাই, পারবো না ইনশাল্লাহ। কারণ এটা আদর্শ ব্যবসায়ীর গুণ নয়। আদর্শ ব্যবসায়ী সত্যবাদী হবেন। মনে রাখবেন, আজকের এই হাদিসটা আপনাকে সারা জীবন মোটিভেটেড করবে। এই হাদিসটা আমি আজকে যখন পড়ছিলাম, নতুন করে আমি নিজেও উজ্জীবিত হয়েছি। কত চমৎকার কথা! আল্লাহর নবী বলেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, যদি 4টা জিনিস তোমার মধ্যে থাকে, তাহলে মনে রাখবে দুনিয়ার সবকিছু তোমার থেকে চলে গেলেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না। 4টা জিনিস থাকলেই তুমি লাভবান হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন তো, কয়টা জিনিস থাকলে লাভবান হওয়া যায়? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোনো কিছুই যদি না থাকে, কথাটা বুঝেন, দুনিয়ার কোনো কিছুই যদি না থাকে, কিন্তু যদি এই 4টা জিনিস থাকে, তাহলে মনে করবে দুনিয়ার সকল কিছুই তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। সেই 4টা জিনিস কি? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হিফযু আমানাহ, আমানতের সংরক্ষণ করা, কখনোই কারো সাথে খেয়ানত না করা, আমানত রক্ষা করা। 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, কখনো মিথ্যা না বলা। 3 নাম্বার ওয়া হুসনু খালিকাতিন, এবং সচ্চরিত্রবান হওয়া। 4 নাম্বার ওয়াক্কাতুন ফি তুহমাতিহি, আর 4 নাম্বার হলো খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকা, সেখানেও যেন কোনো হারাম না ঢুকে। এই যে 4টা কোয়ালিটি, তার মধ্যে একটা কোয়ালিটি হলো সব সময় সত্য কথা বলা। তার মানে সত্যবাদী যারা, মিথ্যা থেকে যারা বেঁচে থাকবে, তার কোনো কিছু না থাকলেও সত্যবাদীদের সাথে যিনি আছেন তিনি কি? আচ্ছা, আল্লাহ যার সাথে থাকবেন তার কোনো অভাব আছে? তার রিজিকেরও টেনশন হবে না। রিজিকের টেনশন কখনো মুভমেন্ট করে না। অনেক মানুষ আছে রিজিকের টেনশনে শুকায়া যায়, টেনশনে তার অবস্থা খারাপ। আমি আজকে অনুরোধ করে গেলাম, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করবেন না। কারণ না খাইয়া দেখবেন কোনো মানুষই মরে না, বরং খাইয়া দাইয়া মানুষ মরে। কথা বুঝতেছেন? শোনেন, টেনশন করেন না আমার বউ বাচ্চা খাইতে পারবে কিনা, আমি খাইতে পারবো কিনা, অন্য কিছু নিয়ে টেনশন করিয়েন, যে ফি দিতে পারবো কিনা, চিকিৎসা করাতে পারবো কিনা, কিন্তু কোনোদিন রিজিকের টেনশন করবেন না। কারণ প্রতিটা মানুষ, প্রত্যেক প্রাণী রিজিক নিয়ে জন্মায়। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, মানুষ না খাইয়া মরে না, খাইয়া মরে। হাসপাতালে জানতো, ভিজিট করে দেখেন না খাইয়া কত মানুষ মরেছে আর খাইয়া কত মানুষ মরেছে। খাইয়া দাইয়া বড় বড় রোগ হয়েছে, ডাক্তার লিখে দিয়েছে এইরকম খাবেন, এখন বেশি খাইতে যাবেন না। আপনি দেখবেন বাড়িঘর নাই, ওই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে কত মানুষ ঘুমায় বস্তা মোড়াইয়া, বাড়িঘর নাই, আছে ঠিক আছে, কিন্তু না খাইয়া থাকে না। দেখবেন এদেরকে কেউ না কেউ এনে খাবার দিয়ে যাচ্ছে। না খাইয়া কেউ মরে না, রিজিকের টেনশন করা যাবে না। আমাদের বহু আলেমরাও আছেন, রিজিকের টেনশনে অনেক সময় সত্য কথাও বলেন, এটা করবেন না, রিজিকের টেনশন করবেন না। কারণ রাজ্জাক মানুষ নয়, রাজ্জাক কে? রাজ্জাকের উপর ভরসা করলে রিজিক আসে। বলেন তো দেখি, ফজরের পরে যে আকাশের মধ্যে পাখি উঠতে আমরা দেখি, আকাশে যে পাখি ডানা ঝাপটায়া ঝাপটায়া উড়ে বেড়ায়, সকালে খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা খালি পেটে বাসায় আসে না পেট ভরে আসে? তারে খাওয়ালো কে? ইলিশ মাছ সাগরে আছে, নদীতে আছে, এটারে খাওয়ায় কে? কিন্তু একটা জিনিস দেখছেন আপনারা, তেলাপিয়া মাছ, রুই মাছ, কার্পু মাছ, এগুলো ঘেরের মধ্যে মানুষ চাষ করে কত খাওয়া দিতে হয়। বাজারে এইটার দাম কম না ইলিশ মাছের দাম কম? ইলিশ মাছকে তো আমরা কেউ খাওয়াই না। উচিত ছিল ইলিশ মাছের দাম কম হওয়া, তেলাপিয়ার মাছ
তেলাপিয়ার দাম বেশি হওয়া। এখন দেখা গিয়েছে না, তেলাপিয়ার দাম কম, ইলিশের দাম বেশি, আর সব তাজা তাজা একদম। আমি এটাকে আমার ভাষায় বলি মধুমাখা ইলিশ, মানে সব মজার স্বাদের ইলিশ চলে যায় বিদেশে এবং আমাদের পাশের দেশেও যায়। আমি ভাবছিলাম যে পাশের দেশে যাওয়া এখন অন্তত বন্ধ হবে, কারণ আগে যারা ছিল তারা পাশের দেশকে প্রতিবেশী মনে না করে প্রভু মনে করে তাদের পদলেহন করত। আমি ভেবেছিলাম বর্তমানে যারা আছেন তারা হয়তো মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু তারাও আগের মতো ইলিশ বন্টন করে যে চরিত্র প্রদর্শন করেছেন, সত্যি আমরা আরো লজ্জিত হয়েছি। আমাদের পাশের দেশে যারা আছেন, যারাই আছেন, আমরা সবাইকে আমাদের বন্ধু মনে করি। বন্ধু বন্ধুর মতো আচরণ করলে আমরাও তাদের সাথে সুসম্পর্ক রাখবো। কিন্তু প্রতিবেশী কোনো দেশ বন্ধু হওয়ার পরিবর্তে যদি আমাদের উপরে দাদাগিরি আর প্রভুগিরি দেখাতে চায়, তাহলে আমরাও মাথা উঁচু করে আঙ্গুল তুলে কথা বলবো। বন্ধু বন্ধুর আচরণে থাকেন, বন্ধুত্বপূর্ণ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে দাদাগিরি দেখান, একটু বড়ত্ব দেখান, মাঝে মাঝে বলে ফেলেন দখল করে ফেলবো, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এত সহজ নয়, কারণ এই দেশের মানুষ অতীত থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই দেশের মানুষ ত্যাগ তিতিক্ষা কুরবানি দিতে জানে, অত সহজে কারো সামনে মাথা নুয়াতে জানে না। জন্য আমরা পাশের দেশ যত দেশ আছে সবাইকে বলবো আমাদের সাথে বন্ধুর মতো থাকেন, আমরাও বন্ধুর মতো থাকবো। কিন্তু দাদাগিরি দেখাতে গেলে, আঙ্গুল তুলে কথা বললে আমরাও আঙ্গুল তুলে কথা বলবো। মাঝখানে বলেছিলেন আমার দেশের মানচিত্র কিছু কিছু নিয়ে নিবেন, তো আমরা কি বসে ললিপপ খাবো নাকি? আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কারো হাত বাড়ায়, সেই হাতকে আমরা ভেঙে টুকরা টুকরা করে দেব। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ব্যবসা বাণিজ্যে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি একটা হাদিস বলছিলাম, মনে আছে আপনাদের? 4টা জিনিস যার কাছে আছে দুনিয়ার সবকিছু তার সাথে, এর মধ্যে একটা হচ্ছে কি বলা? সত্য বলা। জোরে বলেন, কি বলা? আল্লাহর নবী বলেছেন এজন্য ব্যবসায় কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কারণ যারা মিথ্যাবাদী কিয়ামতের দিন তারা মহাপাপী হয়ে হাসরের মাঠে উঠবে। আল্লাহর নবী বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের ময়দানে অসৎ ব্যবসায়ীরা পাপিষ্ঠ হয়ে উঠবে, তারা ব্যতীত ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। যারা সত্যবাদী, ন্যায়নিষ্ঠ এবং সদাচারী ব্যবসায়ী তারা ব্যতীত পাপাচারীরা কিয়ামতের দিন আল্লাহর সামনে পাপিষ্ঠ হয়ে উঠবে। আমরা কি পাপিষ্ঠ হয়ে উঠবো না নেককার হয়ে উঠবো? তাহলে মিথ্যা বলবো না, রাজি আছেন? নাম্বার 6, 6 নম্বর আদর্শ ব্যবসায়ীর 6 নম্বর গুণ হলো ওজনে মাপে কখনো তিনি কম। আমাদের খাসলত হলো নেওয়ার সময় ঠিক মতো নেই, দেওয়ার সময় কম বেশ করি, আসে না? আসলে আমি আরেকটা জিনিস দেখলাম, এই যে বাজারে কিছু জিনিস প্যাকেটে করে বিক্রি করে, বা চালের বস্তা আছে যত কেজি লিখা বা যত গ্রাম লিখা, আপনি একটু মেপে দেখিয়েন অতটুকু কিন্তু নাই। এগুলোর ফ্যাক্টরি যাদের আছে, আমি আর নাম বললাম না, আমি নিজে কিন্তু দেখেছি এরকম কিছু পণ্য প্যাকেটজাত আছে, কিছু চালের বস্তাও আছে, ওনাদের নাম বললাম না, আপনারা নিজেরা যাচাই করে নেবেন, মেপে দেখিয়েন ওজনে। যারা এইসব ফ্যাক্টরি বা এইসব কারখানার মালিক, কিয়ামতে আপনাদের খবর আছে, কারণ ওজনে কম দেওয়ার ফলে তো এক নবীর উম্মত, ওই যে শুআইব আলাইহিস সালামের উম্মতের কাহিনী পড়ে দেখবেন কোরআন শরীফে এসেছে, এরা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনেও সতর্ক করেছেন। সূরা মুতাফফিফিনের প্রথম আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কোরআনুল কারীমের 83 নম্বর সূরা সূরাতুল মুতাফফিফিনের প্রথম আয়াত থেকে আল্লাহ বলছেন যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস।
এরা নিজেরা নেওয়ার সময় পরিপূর্ণভাবে মেপে নেয়, দেওয়ার সময় কম করে দেয়। এরকম করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা রহমানের 9 নম্বর আয়াত, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আর তোমরা ন্যায়নিষ্ঠভাবে ওজন করো, ওজনে কম দিও না। আবার বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করতে হবে। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনাকে ওজনে কম দেয় এটা কি আপনার ভালো লাগবে নাকি? তা আপনি যে আরেকজনকে কম দেন সেটা কেন ভালো লাগে? আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর 35 নম্বর আয়াত, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা বলছেন, আর মাপকে পরিপূর্ণ করো, যখন ওজন করো তখন দাড়ি পাল্লার ভিত্তিতে সঠিক ওজন করো, এটাই উত্তম এবং পরিণামে অত্যন্ত সুন্দরতম। সঠিকভাবে ওজন করতে, সঠিকভাবে মাপ দিতে যিনি আদেশ করেছেন, জোরে বলেন তিনি কে? তাহলে আদর্শ ব্যবসায়ী ওজনে কোনো সময় কম দিবে না, একেবারে সঠিকভাবে মেপে দিবে। আমরা ওজনে ঠিকঠাক মতো মেপে দিব, পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 7, আদর্শ ব্যবসায়ীর 7 নম্বর গুণাবলী হলো বেচা কেনার সময় মিথ্যা কসম করবে না। এমনিতেই বেশি বেশি কসম করতে, শপথ করতে নিষেধ করা হয়েছে। এখানে আরেকটা কথা বলি, শপথ হতে হয় আল্লাহর নামে। শপথ হয় কার নামে? আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে সে আল্লাহর সাথে শিরক করে। এই বিষয়টি সতর্কতার জন্য বললাম। আমাদের মধ্যে অনেকে আছে কসম করার সময় বলে আমার আব্বার কসম, আমার বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, দাদির কসম, আমার বউয়ের কসম, আমার হাজবেন্ডকে বলে তোমার সন্তানের কসম, কাবা শরীফের কসম, কুরআন শরীফের কসম, মসজিদের কসম, রসুলের কসম। মনে রাখবেন, একমাত্র আল্লাহর কসম মানে আল্লাহর নামে কসম ছাড়া অন্য যে কোনো নামে বা যে কোনো বস্তুর নামে কসম করা হলো শিরক। কসম করা কি? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা কি? আর বেশি বেশি শপথ করা যাবে না, অতিরিক্ত শপথ করা ভালো না। আবার শপথ করলে দরকার পড়লে আল্লাহর নামে করবেন, তবে ব্যবসা বাণিজ্যে কখনোই মিথ্যা শপথের আশ্রয় নেওয়া যাবে না। নিষেধ করেছেন আল্লাহর নবী, নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ইয়াকুম ওয়া কাসরাতাল হালফি ফিল বাই'i ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাক। আল্লাহর নবী বলেছেন ব্যবসা বাণিজ্যে অধিক সংখ্যক মিথ্যা শপথ করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এর মাধ্যমে বেচা কেনা বাড়ে কিন্তু বরকত কমে। বেচা কেনা বাড়ে কিন্তু কি কমে? কসম করে আল্লাহর কসম ভাই এই জিনিসটা ভালো, আল্লাহর কসম ভাই কিনা দামে দিয়েছি, আল্লাহর কসম ভাই জিনিসটা বানিয়েছে, আল্লাহর কসম ভাই, এটা এক ক্যাটাগরি। এই যে কসম করে মিথ্যা বলে, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে ফেললো, হালাল ব্যবসায়ী উপার্জনকে বানিয়ে ফেললো কি ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, এমন কি আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এমন কি আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। খেয়াল করে কথাটা শুনেন, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, এমন কি তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এমন কি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। জিজ্ঞেস করা হলো ওগো আল্লাহর নবী এই সকল লোক কারা? আল্লাহর নবী বললেন 1 নাম্বার হচ্ছে আল মুসবিল, 1 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। আচ্ছা বলেন তো, টাকনুর নিচে কাপড় পরিধান করে এমন মানুষ আমার বাংলাদেশে আছে না নাই? মুসলমানের সন্তান কিন্তু টাকনুর নিচে কাপড় পরিধান করে, আবার বলে এটা নাকি ফ্যাশন।
টাকনুর নিচে কাপড় পরিধান করা ফ্যাশন নয়। টাকনুর নিচে কাপড় পরিধান যে ব্যক্তি করবে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে জান্নাতেও ঢুকাবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন। টাকনুর নিচে এই জন্য কাপড় পরিধান করা যাবে। এরপরে আরেক ব্যক্তি আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি উপকার করে দান করে খুঁটা দেয়। দেখবেন দান করে খুঁটা দেয় এমন মানুষও আমার সমাজে আছে না নাই? আর 3 নম্বর ব্যক্তি হলো আল্লাহর নবী বলেছেন ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল ফাজির, ওই ব্যবসায়ী যে ব্যবসা করার সময় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ওই ব্যবসায়ীর সাথেও কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে রহমতের নজরে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, এবং ওই ব্যবসায়ীকে জাহান্নামের আগুনে যিনি শাস্তি দিবেন তিনি কে? মিথ্যা শপথ করব আমরা, রাজি আছেন ইনশাআল্লাহ? 8 নম্বর, ব্যবসায় কখনো সুদের টাকা খাটানো যাবে না। অনেকে আছে ব্যবসা করার জন্য সুদের টাকা নেয়, এরকম মানুষ নাই তো? এই গত কয়েক মাস আগে আমি একবার গ্রামে এরকম একজনকে পাইছে, কয় হুজুর দোয়া কইরেন, বহু কষ্টে সুদে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করছে কিসে টাকা নিয়ে? কিস্তিতে সুদে নিয়েছে। এখন বলেন তো আল্লাহ সুদকে বানিয়েছেন কি আর ব্যবসাকে? এখন হালাল জিনিস শুরু করছে, পুঁজি খাটাইছে কি, হালাল না হারাম? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, এরা কিয়ামতের দিন সেইভাবে কবর থেকে উঠবে, শয়তান যেভাবে কাউকে শয়তান স্পর্শ করে যেভাবে কাউকে পাগল বানিয়ে দেয়, উন্মাদ বানিয়ে দেয়, সেইভাবে এদেরকে কবর থেকে উঠাবেন কে? এর কারণ হলো এরা বলে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ হলো ব্যবসার মতোই। আর আল্লাহ বলছেন না, সুদ ব্যবসার মতো নয়, বরং আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করে দিয়েছেন। সুদ হলো এমন জঘন্য, এমন মারাত্মক গুনাহ, আল্লাহর নবী বলেছেন লাআনা, আল্লাহর রাসূল এদেরকে কেমন ভাবে লানত দিয়েছেন শুনেন। লাআনা রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী বলেছেন যারা সুদ দেয়, সুদ নেয়, সুদ লিখে এবং সুদের সাক্ষ্য দেয়, সবার উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সুদের 70টারও বেশি গুনাহ আছে, এর মধ্যে একেবারে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেকটি হাদিস আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করার সমান অপরাধ সে ব্যক্তি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এজন্য সুদ খাটানো যাবে না। অনেকে আছে সুদ এনে তারপরে ব্যবসায় পুঁজি খাটায়, আপনার এই ব্যবসার বরকত নষ্ট হবে আর এই ব্যবসাও হালাল থাকবে না, হয়ে যাবে কি? নাম্বার 9 নম্বর আদর্শ ব্যবসায়ীর 9 নম্বর গুণাবলী হলো তিনি কখনো ব্যবসায় তার কোনো পণ্যে ভেজাল মিশ্রণ করবেন না। খাদ্যে ভেজাল দেয়, এরকম ভেজাল কারবারি তো আমার বাংলাদেশে নাই। আর ভেজাল খাইতে খাইতে আমরা এমন হয়েছি, এখন ভালো জিনিস খাইলেও আমাদের পেট হজম করতে পারে না, সব জিনিসে ভেজাল আর ভেজাল, এত ফরমালিন, এত ভেজাল দেয়। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় কিছু গাছে আপেল থাকতে থাকতে আপেল পচে যায়, কিন্তু আমাদের আপেলে এত ফরমালিন দিয়েছে এটা টেবিলের উপরে আর ফ্রিজে থাকতে থাকতেও পচে না। এরকম আছে না নাই? খাদ্যে যারা ভেজাল দেয়, আল্লাহর নবী বলেছেন এরা আমার উম্মত
খবরদার, খাদ্যের ব্যবসা যারা করেন কোনো পণ্যে ভেজাল দেওয়া যাবে না। 10 নম্বর আদর্শ ব্যবসায়ীর 10 নম্বর গুণাবলী হলো তার ব্যবসায়িক পণ্যের যাকাতের ক্ষেত্রে তিনি কোনোদিন কোনো সময় গরিমসি করবেন না। আমার ভাইয়েরা, ব্যবসায়িক পণ্যেও কিন্তু যাকাত আছে। যদি সেটা নিসাব টাচ করে ফেলে তাহলে আপনার এই ব্যবসায়িক সম্পদের হিসাবও, যাকাতের হিসাবটা একদম ঠিকঠাক মতো করে যাকাত দিতে হবে। আর আমাদের দেশে যাকাত ব্যবস্থাপনা এটা যদি ঠিকঠাক মতো কার্যকর করা যেত তাহলে আমাদের এই সোনার বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ বানানো যেত। দেখুন, শেষ দিকে এসে কথাগুলো খেয়াল করে শুনুন, মনোযোগ আছে আপনাদের। এখন কিছু জনগুরুত্বপূর্ণ কথা বলবো। জনগুরুত্বপূর্ণ কিসের কথা বলছিলাম? যাকাতের কথা। যাকাত কিসের কথা বলছি? আমাদের দেশে মানুষ মানুষকে ভালো নসিহত করলে কি বলে জানেন? ভাইরে নামাজ রোজা ঠিক মতো কর, আমরা বলি না? কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে কোরআনে কারিমের কোথাও নামাজের সাথে রোজার কথা বলা হয় নাই, বরং যেখানেই নামাজের কথা সেখানেই বলেন কিসের কথা? যাকাতের কথা। দেখবেন যেখানেই নামাজ যাকাত সেখানে। হ্যাঁ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কেন নামাজের সাথে যাকাতের কথা বললেন? কারণ নামাজ দিয়ে চরিত্র সংশোধন হয়, আর যাকাত দিয়ে একটা সমাজ আর জাতি দারিদ্রতা থেকে একেবারে বের হয়ে আসতে পারে। যাকাত এর ফর্মুলা দেওয়া হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। কিন্তু আশ্চর্যজনক, আজকেই যাকাতকে মানুষ তামাশা বানিয়ে ফেলেছে। সেটা কিরকম? বাজারের মধ্যে কিছু দোকান থাকে, সাইনবোর্ড লেখা, এই দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তার মানে বাজারের সবচেয়ে খারাপ শাড়ি আর লুঙ্গিটা এই দোকানে আছে। তারপরে এটা কিনলো, কেনার পরে নোটিশ করলো অমুক সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে, মানুষ সেখানে যায়। ফুকাহাবিদগণ বলেছেন যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের যাকাত আদায়ী হয়। কারণ যাকাত তো শাড়ি আর লুঙ্গি দিতে বলা হয় নাই। যাকাতের খাত কয়টা? 8টা। যাকাতের খাত কয়টা? এই 8 খাতে যাকাত দিতে হবে। আর উদ্দেশ্য থাকবে যাদেরকে যাকাত দিব এরা যেন আগামী বছর আর যাকাত না খায়। এরা এই গরিব গরিব থাকবে না, এরা কি হয়ে যাবে? স্বাবলম্বী। ধনী তো হইতে পারবে না, স্বাবলম্বী হয়ে যাবে, সচ্ছল হবে, মানে চলতে পারবে, খাইতে পারবে, এরকম হয়ে যাবে। এবার আমার কথা শোনেন তো, আমরা কি যাকাত ওইভাবে আমাদের দেশে কার্যকর করতে পেরেছি? আসেন আমি একটা উদাহরণ দেই। এটা তো ইসলামী সরকারের দায়িত্ব যাকাতকে রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করে রাষ্ট্রীয়ভাবে বন্টন করা, কিন্তু আমাদের দেশে তো ইসলামী সরকার নাই। আল্লাহ যেন ওইরকম পরিস্থিতি করে দেন, বলেন আমিন। আপনারা এরকম চান কি চান না? নাকি এটা রাজনৈতিক কথা? না, এটা রাজনৈতিক কথা না। কারণ আমাদের নবী রাষ্ট্র চালিয়েছেন কত বছর? বলেন না, কত বছর বলেন আপনারা? আপনারা যদি কোনো সময় দাওয়াতি কাজ করতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হন, কেউ যদি বলে ভাই আপনি ভালোই কথা বলছিলেন, এখন রাজনীতির কথা বলবেন কেন, তাকে ধমকাইয়া জবাব দিয়েন না, তখন হাসি মুখে জবাব দিয়েন ভাই আমি তো খারাপ কিছু বলি নাই, আমার নবী তো 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, সুতরাং নবী যে তরিকায় রাষ্ট্র পরিচালনা করেছেন ওই তরিকায় রাষ্ট্র পরিচালনা করার কথা বলা যদি অপরাধ হয়, এই অপরাধে অপরাধী হতে আমি একবার না বারবার বারবার রাজি আছি। নবীজি কি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেন নাই? বলেন আপনারা, আরো জোরে বলেন, করেন নাই? করেছেন। এরপরে নবীজির পরে কি 30 বছর খোলাফায়ে রাশেদা তারা কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? জোরে বলেন, করেন নাই? করেছেন। তারা কার আইন দিয়ে করেছেন? জোরে বলেন, কার আইন? আচ্ছা, আমাদের জন্য কার আইন উত্তম হবে? মানুষেরটা না আল্লাহরটা? শোনেন, আল্লাহর, মানুষের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? কেমন বেশি দেখেন, আল্লাহ ইমানদাররেও খাওয়ায়, বেঈমানরেও খাওয়ায়। মাঝে মাঝে দেখবেন ইমানদার থেকে বেঈমানরে আরো বেশি খাওয়ায়। আর আমাদের অবস্থা হলো এমন, আমরা এমন নির্দয়, যদি আমাদের কথা বা নীতির বাইরে যায় শুধু জেলখানায় ঢুকাবে না, যাদেরকে জেলখানায় ঢুকাইতে পারে না ওই ইন্টারনেটে বেশি বাড়াবাড়ি করে বিদেশে গিয়া ইন্টারনেট বন্ধ করো করে, কি করে না? আল্লাহর সাথে যে এত নাফরমানি করেন, আল্লাহ কি কোনোদিন সূর্যের আলো বন্ধ করে দিয়েছে? কোনোদিন কি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে?
আল্লাহ জানেন মানুষ স্বার্থপর, এজন্য আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিস তার কাছে রেখেছেন। সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি, এগুলো মানুষের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি, এগুলো আল্লাহর হাতে না মানুষের হাতে? যদি মানুষের হাতে দিতেন, যে যখন সরকারি দলে যেত সে বলতো আমার কাছে বশ্যতা স্বীকার না করলে সূর্যের আলো বন্ধ, বৃষ্টি বন্ধ, তেরি বাজারে বেশি আন্দোলন করো না, কারেন্ট বন্ধ, সূর্যও বন্ধ, এখানে অন্ধকারে পড়ে থাকো। এরকম হয়তো কি হইতো না? জোরে বলেন, হয়তো কি হইতো না? তাহলে এখানে দলমত নির্বিশেষে বলেন, যে যে দলের মানুষ আছেন দলমত সব একদিকে ফেলে সবাই একটু দিল খোলা হয়ে সংকীর্ণ মনতা বাদ দিয়ে একটু চিন্তা করে বলেন তো, আমাদের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? কার আইন ভালো? আল্লাহ কি চান? আল্লাহ চান আমার আইন দিয়ে যখন মানুষ দেশ চালাবে, আমি আইন করে দিলাম নামাজও যেমন পড়বা, যাকাতটা দিবা যেন তোমাদের সমাজে গরিব না থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? যে সকল পৃথিবীতে, যে সকল রাষ্ট্রে মানুষের আইন দিয়ে দেশ চলে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এরা রাষ্ট্রকে খেলনা বানিয়ে রাজনীতির নামে তারা গরিবের পয়সা নিজের পকেটে নিয়ে পকেট ভরে। আর পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে, যেখানেই আল্লাহর আইন চালু হয়েছে সেখানে শাসকরা শাসন করতে গিয়ে আল্লাহর ভয়ে তারা থরথর করে কেঁপেছেন, আর মানুষকে সেবা দিয়ে দিয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি কি ভুল বলেছি? তাহলে কিছু লম্বা হয়ে যাবে, 8 থেকে 10 মিনিট লাগবে বক্তব্য শেষ করতে, এরপরে মোনাজাত করব, কষ্ট হবে না তো? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালিয়েছিলেন কার আইনে? তিনি রাতে ঘুমাতেন না, আপনারা এটা জানেন না? একবার তিনি রাতের বেলা বের হয়েছেন, রাতের বেলা বের হয়ে লক্ষ্য করলেন একজন মহিলা তাঁবুর পাশে, তিনি চুলার মধ্যে হাঁড়িতে নাড়াচাড়া করছেন, আর পাশেই তার কয়েকটা বাচ্চা কান্না করতেছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মহিলাকে বললেন, মা গো, তোমার বাচ্চারা কাঁদে কেন? তখন তিনি বললেন, বাচ্চারা কয়েকদিন ধরে না খায় আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কেমন প্রেসিডেন্ট? অর্ধ দুনিয়া শাসন করা প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। তো বাচ্চাগুলা খায় না, চুলায় তো দেখেছি, কি দেখতেছি কি জানি নাড়াচাড়া করছো, খাওয়াও না কেন? তখন ওই মহিলা বললেন, ও মুসাফির পথিক, আমি তো তোমাকে চিনি না। শোনো, আসলে আমার এই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আমি কিছু পাথর নাড়াচাড়া করতেছি, বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি যে রান্না বান্না হচ্ছে, আর তারা কানতে 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 আমি জানি একটা সময় ক্লান্ত হয়ে ঘুমায় যাবে, শুধুমাত্র বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য আমি চুলার মধ্যে এই পাতিলটা নাড়াচাড়া করছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো। মহিলা বললেন, হে পথিক, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, না, আপনার দুঃখের কথা শুনে কাঁদলাম। আচ্ছা, আপনার যে এই অবস্থা, আপনি কি আপনার রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন ওমরকে এই কথা জানান নাই? মহিলা বললেন, ওমরকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু তার কাছেই যাইতে পারি নাই। আর আমি জানাবো কেন? আমি তার নাগরিক হিসাবে আমার খোঁজ নেওয়া এটা কি তার দায়িত্ব না? এই কথা শুনে সঙ্গে সঙ্গে আরো কান্না করতে লাগলেন। তিনি বললেন, মা গো, তুমি অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ায় দৌড়ায় বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে নিজেই বস্তার ভেতরে আটা ঢুকালেন, আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকায় নিজেই যখন টেনে কাঁধে মাথায় নিতে যাবেন, বাইতুল মালের কোষাধ্যক্ষকে এসে বললেন, আমিরুল মুমিনিন, কোথায় যাচ্ছেন আপনি? আমার কাছে দেন, কোথায় যেতে হবে বলেন। তিনি, আমি তো রাষ্ট্রের কর্মচারী, আমি এই কাজ করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বোঝা আমাকেই উঠাতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি উঠাবে না, সুতরাং আমার বোঝা আমাকে উঠাতে দাও। তিনি নিজেই বস্তা বহন করে মহিলার কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন, মা গো, তোমার বাচ্চাগুলো ঘুমানোর আগে তাড়াতাড়ি এদের জন্য খাবার প্রস্তুত করো। রুটি বানানোর কাজে তিনি নিজে সাহায্য করলেন, খাবার প্রস্তুত হলো। এরপরে তিনি মহিলাকে বললেন, আপনি এদেরকে খাওয়ান,
মহিলা তখন বলল, আরে পথিক, আমি তোমাকে চিনি না, আমাদের রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে তুমি যদি হতো, আমাদের জন্য, গরিব মানুষের জন্য আরো বেশি কল্যাণ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসতেন আর বললেন, ঠিক আছে, আগামীকাল খলিফার দরবারে তুমি যাবে, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা আমি দেখব। মহিলা বলল, কি করে যাব, ওখানে তো ভিড় বেশি। তিনি বললেন, তুমি যাইও, যাওয়ার পরে ব্যবস্থা করা যাবে। মহিলা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন খলিফার আসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, গত রাত যিনি আটার অবস্থা মাথায় নিয়ে এসেছেন তিনি ওই ব্যক্তি। মহিলা থর থর করে ভয়ে খাচ্ছেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, দয়া করে আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উল্টা করে ক্ষমা চাইও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কাছে ক্ষমা চাইও না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, সময় মতো তোমার দুয়ারে খাবার পৌঁছাতে পারি না, এজন্য কিয়ামতের দিন ওমরকে আসামি করে দিও না, আমাকে মাফ করে দাও। এ বলেন তো দেখি, যে শাসন আমলের কথা বলছি, ওই শাসন আমলে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? তো আল্লাহর আইনে দেখা যায়, আটার বস্তা শাসক কাঁধে নিয়ে তারপরে জনগণের দুয়ারে যায়। আমি কারণ নাম বললাম না, শুধু নমুনা বললাম। যে সকল দেশে মানুষের আইন চলে, দেখবেন গরিবের আটার বস্তা চোর বাটপারেরা ঘর থেকে নিয়ে নিজের ঘরে ঢুকায়া রেখেছে। এজন্য দলমত কিচ্ছু বুঝি না, দলমত নির্বিশেষে আমরা সবাই চাই কার আইন। ৭১ থেকে নিয়ে আজকে ২০২৫, ৫৪ বছরে সব কিছু দেখেছি আমরা, অনেকের শাসন দেখেছি আমরা, অনেকের অনেক কথা শুনেছি, সবকিছু আমরা দেখে ফেলেছি। একবার বাংলাদেশের মানুষ কোরআনের শাসন দেখতে চায়। আমরা দেখতে চাই কি চাই না? একজন গরিব থাকবে না।